আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে মাত্র 1221 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কীভাবে আপনারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির এতটুকু কাজ করে রাখবেন এবং কত টাকা বাজেট লাগবে আপনাকে এতটুকু করতে গেলে, এই বাড়িটির দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। তো দেখতে পাচ্ছেন যতটুকু কাজ করা হয়েছে, অর্থাৎ নিচের কাজ শেষ করে একটি ছাদ ঢালাই করা হয়েছে। তো এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখলে যারা চাচ্ছেন 1221 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি এতটুকু করে রাখবেন অথবা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে দুটি ব্যালকনি এবং একটি ফোর্সের ডিজাইনের সমন্বয়ে এই বাড়িটি করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে একটি এই পাশে দেখতে পাচ্ছেন তিনটি, মোট 12টি কলম আছে, এখানে 4টি করে 12টি কলম আছে। তো এখানে বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 33 ফিট, প্রস্থ রাখা হয়েছে 37 ফিট, টোটালি 1221 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করা। তো এই বাড়িটির ভিতরে বাহিরে সব কিছু আলোচনা করব, ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন যারা কম বাজেটের মধ্যে একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবেন। এখানে কলমে কি রড দেওয়া হয়েছে, কলমের সাইজ কত রাখা হয়েছে, বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তো এখনও যারা আমাদের বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন যারা বাড়ি করবেন বা যারা বাড়ি করেছেন তারা কিভাবে করলে আপনাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে এবং আপনার কষ্টের টাকা দিয়ে আপনি বাড়ি করবেন। অবশ্যই বাড়ি করার আগে দুই একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন এবং কিছু ভিডিও দেখবেন যেগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীরকম জায়গার মধ্যে কয়টা বেডরুম হয় এবং আপনি কিভাবে করলে আপনার বাড়িটার সৌন্দর্য বাড়বে, কম খরচে আপনি করতে পারবেন। তো দেখেন এই বাড়িটি সদ্য ছাদ ঢালাই করা হয়েছে, মাত্র 6 দিনের মতো হয়েছে। তো আমরা সাইট ভিজিট করতে এসে আপনাদেরকে আমরা যতটুকু এখানে দেখছি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই বাড়িটির খরচ সহ বিস্তারিত আমরা আলোচনা করব। তো বিশেষ প্রথমে বলে রাখি, এই বাড়িটির ভিতরে মোট 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা। কলমগুলো দেখতে পাচ্ছেন 12 ফিট বা 12 ইঞ্চি বা 12 ইঞ্চি করে সাইজ, 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে সাইজ দেওয়া হয়েছে এবং বিমের সাইজ আছে দেখতে পাচ্ছেন, বিমের সাইজগুলো 10 বাই 12 করে দেওয়া হয়েছে। তো আমরা আসলে বিস্তারিত আপনাদেরকে বলবো এই জন্য যে আপনারা যারা একতলা, দুইতলা, তিনতলা এ পর্যন্ত আপনারা তিনতলা পর্যন্ত কলমের সাইজগুলো 10 করে রাখতে পারবেন। তিনতলার উপরে গেলে আপনারা তখন কলমের সাইজগুলো 10-12 করতে পারেন অথবা 10-14 করতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার জায়গার মাটির উপরে এবং আপনার যে ইঞ্জিনিয়ার যে আপনার ড্রয়িং ডিজাইনটা করবে সে বলে দিবে যে আসলে কলমের দূরত্ব প্লাস হচ্ছে ওয়েট ক্যালকুলেশন করে এই জিনিসগুলো আসলে দেওয়া হয়। কলমের ভিতরে রডগুলো ঠিক সেমভাবে দেওয়া হয়। তো আপনারা আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা কি ছাদ ঢালাই করে তারপরে খাতনি করব, ভিতরে খাতনিগুলো নাকি প্রথমে আমরা ঘাতনিগুলো তুলে তারপরে ছাদ ঢালাই করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি আপনাদের পয়সা থাকে তাহলে আপনারা প্রথমে ছাদ ঢালাই করবেন। প্রথমে আপনারা ছাদ পর্যন্ত কলমগুলো করবেন, করার পরে আপনারা ঘাতনিগুলো কমপ্লিট করে তারপর আপনারা ছাদ ঢালাই করতে পারেন। এটা হচ্ছে বেটার অপশন। আর যাদের বাজেট কম, যারা চাচ্ছেন আসলে প্রথমে যেটি ছাদ দিয়ে রাখবেন, তারা চাইলে প্রথমে কলমগুলো দাঁড় করে একটি ছাদ ঢালাই করে আপনারা এভাবেই রেখে দিতে পারেন 2-3 বছর রেখে। তারপরে আপনারা চাইলে ভিতরের কাজগুলো আপনারা প্রতি বছর আস্তে আস্তে করতে পারেন। তাতে করে আপনাদের খরচটা বাঁচবে এবং আপনাদের টাকাটাও বাঁচবে। কেননা আপনারা জানেন যে একটি বাড়ির নিচের থেকে একটি ছাদ দাঁড় করানো পর্যন্ত প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়, যেটা আসলে পরবর্তীতে আপনি ছাদ ঢালাই করলে প্রতি বছর আপনার রড, বালু, সিমেন্টের দাম কিন্তু বাড়তেছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলতে পারি যে আপনারা যারা প্রথমে বাজেট কম আছে আপনারা চেষ্টা করবেন একটি ছাদ ঢালাই করে রেখে দিতে। তারপর আপনারা 6 মাস পর 5 মাস পর আপনারা চাইলে ভিতরে ঘাতনিগুলো আস্তে আস্তে প্লাস্টারগুলো করতে পারবেন। এটা হচ্ছে বেটার অপশন। আর যাদের টাকা আছে তারা একসাথে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই বাড়িটির টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1221 স্কোয়ার ফিট এবং দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম আছে, প্রত্যেকটা বেডরুমের সাইজ আছে 12 বাই 12 করে এবং 2টি টয়লেট আছে 5 ফিট বাই 6 ফিট করে এবং সামনে 2টি ব্যালকনি আছে 3.5 ফিট বাই 11 ফিট করে। তারপর সামনে একটি ফোর্স দেখতে পাচ্ছেন, এই ফোর্সটা সাইজ দেওয়া হয়েছে 10 বাই 8 করে, একটু বড়সড় করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হবে এবং এই বাড়িটির ভিতরে এই কলমের ভিতরে যে রডগুলো দেওয়া আছে সেই রডগুলো আপনার 12 মিলি রড 4 পিস করে দেওয়া আছে এবং মাঝখানের কলমগুলোতে 12 মিলি রড 6 পিস দেওয়া আছে 4টি কলমে এবং বাকি 8টি কলমে আছে 12 মিলি রড 4 পিস করে।
এবং এই বাড়িটির বিস্তারিত ইনশাল্লাহ পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব যে বাড়িটির টোটাল খরচ কত হয়েছে, আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম, এই নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আরেকটি ভিডিও আসবে। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই বাড়িটি যদি আপনাদের জায়গার মাটি ভালো হয় তাহলে দেখতে পাচ্ছেন যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করতে আপনার খরচ হবে মাত্র 8 লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 8 লক্ষ টাকা হলে বর্তমানে আপনি একটি বাড়ির 1221 স্কোয়ার ফিটের একটি বাড়ির নিচের কাজ শেষ করে আপনি একটি ছাদ ঢালাই করতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে 22 থেকে 24 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। তো বন্ধুরা বর্তমান সময়ে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি তারই পরিপ্রেক্ষিতে আসলে যারা কম বাজেটে বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপরে কী কী মালামাল লাগবে, কতটুকু লাগবে, এই বিষয়গুলো আপনি কনফার্ম হয়ে তারপরে বাড়ির কাজে হাত দেওয়ার জন্য। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বাড়িটির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে, চাইলে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। আমরা সারা বাংলাদেশেই অনলাইনের মাধ্যমে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি এবং আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস কুমিল্লা, যাত্রাবাড়ি এবং ঢাকার ভিতরে নিকটনে আছে। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।